হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়েই আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আশা করব এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই বলছি, ব্লগটাকে স্লিপ না করে একদম শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে এই সকাল 6টা থেকে 6:30 মতন। তো আজকে কিন্তু এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। আজকে বারটা হলো রবিবার। তো একটু সকালে ঘুম থেকে উঠে গেছি। তো সমস্ত বাসি কাজকর্ম সেরে নিজের যে নিয়মগুলো মেনে চলি সমস্ত কিছু করে তারপরে ছাদে চলে এসেছি গাছে একটু জল দেওয়ার জন্য। আর জানেন তো, ঘুম থেকে উঠলেই তারপরেই না মনটা কেমন যেন ছটফট হয়ে যায়, কখন গাছগুলোকে একটু দেখব। তো তাড়াতাড়ি ছাদে চলে আসি গাছগুলো দেখার জন্য, যে কোন গাছে কটা ফুল ফুটেছে, কটা কড়ি হয়েছে, এইগুলো দেখার জন্য। নিজের হাতে গাছ লাগিয়েছি তো এর কিন্তু মায়াই আছে আলাদা। তো যাই হোক, আর এখন যেহেতু বর্ষার দিন, তো গাছের নিচে না অনেক ছোট ছোট গাছ হয়েছে। তো সেগুলো পরিষ্কার করে গাছে জল দিয়ে তারপরে যে নামতে না নামতেই দেখি পায়রাদের আওয়াজ শুরু হয়ে গেছে। তো সকাল সকাল এদের খাবারটা দিতে না আমারও কিন্তু খুব ভালো লাগে। এদের যে টিনের আওয়াজ, পায়রার যে একটা ডাক দেয়, সেই ডাক একসাথে অনেকগুলো পায়রা ডাকাডাকি করে, তো এদের আওয়াজ শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদের খাবারটা দিয়ে তারপরে যে দেখুন সোজা চলে এসেছি কিন্তু এই রুমে। এই রুমে আজকে খাটের তলাটা একটু পরিষ্কার করব। তো আমি গতকাল রাতেই মাকে আর কি বলে রেখেছি যে আজকে এই রুমের খাটের তলাটা একটু পরিষ্কার করব। তার জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি, আর মাও কিন্তু সকালেই উঠে গেছে। তো আগের দিন ভেবে রাখলে না যে কি কাজ করব, কোন কাজগুলো করব, তাহলে দেখবেন সমস্ত কাজই না সুন্দর সময়ের মধ্যে সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করা যায়। তাই আমি গতকালই ভেবে রেখেছি যে আজকে যে কাজগুলো করব, তাই আজকে আমার আর তেমন একটা কিন্তু অসুবিধা আর হচ্ছে না। মোটামুটি খুব একটা কিন্তু বেশি দেরি হয়নি আমার। কিন্তু দেখুন এই ঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তো বাসনগুলো না খুব ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, ঠাকুরের বাসন তো প্লাস্টিকের মধ্যে একটু রেখে দিলাম। কারণ যে কোনো বাসনই হোক না কেন, ঠাকুরের বাসন হোক বা নিজেদের ব্যবহার করার বাসন হোক, যেগুলো নাকি প্রতিদিন ব্যবহার না করি, যেগুলো রেখে দেওয়া হয়, সেগুলো এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিলে না বাসনগুলো কিন্তু দেখবেন একটু পরিষ্কার থাকে আর নোংরাটা সহজে হয় না। এই কাজটা করে দেখবেন, অনেকটা কিন্তু দেখবেন একটু হেল্প হবে। কারণ যদি খোলা রাখা হয় বাসনগুলো, নোংরা হলে কিন্তু মাজতে কিন্তু আমাদেরই একটু অসুবিধা হয়। তো এই কাজটা কিন্তু আমাকে আমার মা শিখিয়েছে। তো যাই হোক, তো মা কিন্তু আমাকে হেল্প করছে আজকে পাশে বসে বসে। তো সমস্ত বাসনগুলো সুন্দর করে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে বেঁধে কিন্তু আমার খাটের তলায় গুছিয়ে রাখা হয়ে গেছে। তো খাটের তলায় ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম, আর আজকে খাটের তলাটাও না অনেকটা পরিষ্কার হয়েছে। সমস্ত বাসন সুন্দর করে গুছিয়ে রেখেছি, একটু জায়গাও হয়েছে। তো যাই হোক, তারপরে খাটটাকে একটু মুছে নিলাম, বিছানা চাদরটা চেঞ্জ করে তারপরে যে দেখুন
শোকেসটাও একটু আজকে ক্লিন করব, কারণ সাদা কাপড়টা পাতা আছে তো কয়েকদিন হয়ে গেছে, আর সাদা জিনিস দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়। তো শোকেসটাকে ভালো করে মুছে এই যে ধোয়া একটা কাপড় পেতে দিলাম। আর আজকে অনেক কটা কিন্তু আমার ধোয়া কাচাও আছে। সকাল সকাল কিন্তু বেশ রোদ উঠেছে, মাঝে মাঝে দেখছি আবার রোদটা কমে যাচ্ছে। তো ভাবছি যে তাড়াতাড়ি করে এই কাপড়গুলোকে ভিজিয়ে দিব, তাড়াতাড়ি একটু কাপড়গুলো ধুয়ে দিব যদি আবার বৃষ্টি আসে। কারণ কি জানেন তো, বৃষ্টির না কোনো কিন্তু ঠিক থাকে না। এই দেখবেন মানে রোদ উঠেছে, প্রচণ্ড গরম আর সেই চড়া রোদ, আর বিকেল ঠিক 2:30-3টে হলে না কোথার থেকে একদম মেঘ হয়ে আসে, কালো মেঘ হয়ে আসে চারোটার দিক, আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। 10 থেকে 5 মিনিট থাকে বৃষ্টি, তারপরে কিন্তু আবার রোদ উঠে যায়। তো ভগবান জানে এটা কেমন কি। তো মা মাঝে মাঝে বলে যে সত্যি কলির যুগ পড়ে গেছে, এই রকমটা কিন্তু খুবই কম হতো আমাদের সময়, মা আর কি গল্প করে। তো যাই হোক, তো আমার কিন্তু মোটামুটি পাশের রুমটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তো আজকে সমস্ত ঘরের এই বেডশিটগুলো আজকে চেঞ্জ করে দিব। তো সোফার ওই ঘরে সোফার বেড কাভার, বিছানার বেড কাভার, তারপরে এই যে আমার রুমের এই বিছানার চাদরে সমস্ত কিছু আজকে বের করে দিচ্ছি। দেখবেন কাজ যখন শুরু করবেন তখন না মানে মনে হয় যে না এই কাজটা এখন রেখে দিব না, এটা না করলে ভালো লাগছে না। তো সেই কাজটা কিন্তু আবার তখনই কিন্তু করা হয়ে যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবেন আমাদের কিন্তু অনেকটা হেল্প হয়, অনেকটা কিন্তু সুবিধে হয়। তার কারণ সংসারে অনেক বাড়তি কাজ করা যায়, সময়ের মধ্যে সম্পূর্ণ কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু একটা খুব সুবিধা আছে। তো যাই হোক, তো সমস্ত কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু ভেবেছিলাম যে যেহেতু সব কিছু ক্লিন করছি, একটু ঘরের একটু চারোদিকে দেখলাম ও পাশের রুমের আর কি, আমার বেডরুমে তো ঝুলগুলো কিছুদিন আগেই ছেড়েছি, তো পাশের রুমে একটু ঝুল পড়েছিল। তো ভাবছিলাম যে ঝুলটা ঝাড়বো, কিন্তু মা বারণ করলো, যেহেতু ভাদ্র মাসে 13 দিন পার হয়নি। তো মা বলল ভাদ্র মাসে 13 দিন পার না হলে ঝুল ঝাড়তে নেই। তো সংসারে কিছু এই যে টুকিটাকি কিছু নিয়মকানুনগুলো কিন্তু আমাদের অনেক আগের থেকেই কিন্তু মানা হয়, আমরা কিন্তু এগুলো মেনে চলি। আমরা না সবাই কিন্তু দেখবেন এরকম টুকিটাকি অনেক কিছু নিয়মকানুনগুলো মেনে চলা হয়। তো যাই হোক, তো ভাদ্র মাসে 13 দিন পার হলে ঘর তো আবার ছাড়তে হবে, যেহেতু পুজোও সামনে চলে আসছে। আর কিছু করা হোক চাই না হোক, এই ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, এগুলো দিয়েই কিন্তু পুজোটা যেন শুরু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি আজকে সকাল সকালে অনেক কাজ হয়ে গেছে। তো সকালে চা খেয়েছি, সকালের খাবারটাও খেয়েছি, কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। তো একটা সংসারের সম্পূর্ণ কাজকর্ম তো আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না। তো যাই হোক, এই যে দেখুন এখন দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাপলা, আমি জানি আপনারা জানেন। ভাদ্র মাস পড়ে গেছে, আর আমাদের বাড়ির নিয়ম আছে মনসা পূজা না গেলে শাপলা খায় না। তো শাপলাটা অনেক দিন আগেই উঠেছে, কিন্তু ওই যে বললাম মনসা পূজা না গেলে খায় না। তো মনসা পূজা তো চলে গেছে। তো এখন আমার এই রান্নাঘরে কিন্তু অনেকটা মানে বেশিরভাগই কিন্তু দেখতে পাবেন শাপলা চিংড়ি, কারণ আমাদের বাড়ি আমরা সবাই খুব ভালোবাসি এই শাপলা চিংড়িটা। তো যাই হোক, তো মোটামুটি এই যে দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো বেশি করে চিংড়ি দিয়ে আজকে শাপলাটা করেছি, আর দেশি চিকেন এনেছিল মা, তো দেশি চিকেন রান্না হয়েছে। তো লাল লাল করে একটু দেশি চিকেন হয়েছে। তো এই যে রান্না করার পরে না আমার আর আমার মেয়ের একটা স্বভাব খুব খারাপ, কষানো মাংস আর রান্নার পরে মাংস হলে আর কি, সব তরকারি না, মাংস তরকারিটা হলে এই যে একটু গামলার মধ্যে নিয়ে একটু গরম গরম তরকারি কিন্তু মুড়ি দিয়ে খাওয়া হয়। তো যাই হোক,
তো সমস্ত কাজকর্মগুলো সেরে তারপরে এই যে স্নান করে বসে গেছি এখন দুপুরে খাবারটা খেতে। তো মা আমি বসে গেছি, তো মেয়েটা ওই যে ভাত বেড়ে নিয়েছি, তো আসছে। তো শাপলা চিংড়ি দেখে লোভ সামলাতে পারছি না, তো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো একটু রেস্ট করে তারপরে যে সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ একটু বেরিয়েছি, ঘুঘুমারি যাব কিছু নিজের প্রয়োজনীয় একটু জিনিস কেনার জন্য, টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গেছে বা নেই আর কি দরকার। তো এই যে দেখুন বেরিয়ে পড়েছে, চারোটার দিক একদম অন্ধকার। তো এখন তো চারোদিকে বাইরে বের হলেই ওই আরজি করের যে ঘটনাটার মিছিল চারোদিকে শোনা যাচ্ছে। তো যাই হোক, তো এই যে ঘুঘুমারি এসেছি একটা কসমেটিকের দোকানে। তো নিজের কিছু ইনকামের টাকা দিয়ে নেয় কিছু জিনিস কেনার কিন্তু একটা আনন্দটাই আলাদা থাকে। তো সেটা ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন, তো ওই নিজের কিছু ইনকামের টাকা দিয়ে এই টুকিটাকি কিছু কিনলাম। আরও কিছু কিনবো ভেবেছিলাম, কিন্তু ওই যে চারোদিকে মিছিল, এই মিটিং হচ্ছে জায়গায় জায়গায়, তো প্রচণ্ড ভিড়। তো যাই হোক, তো ভেবেছি একদিন দিনের বেলা একটু বেরোবো, তো আজকে তেমন কিছু কিনলাম না। তো এই যে দেখুন বাড়ি চলে এসেছি। আর বাড়ি ফেরার আগে না একটা কুকুর দেখেছিলাম, বেশ কিউট লাগছে, আমাকে দেখে না সামনে এগিয়ে আসছে, তাই একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই যে বাড়ি এসেছি, কি কিনেছি, ছোট ছোট জিনিস কিনেছি, কিন্তু সেই ছোট জিনিসের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা থাকে। আর ছোট হোক আর বড় হোক, যেটাই হোক আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন।